হ্যালো, হ্যালো ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংরেজি বাক্য থাকবে। প্রতিটি বাক্যে একটি বা দুটি ব্লাঙ্ক থাকবে। ব্লাঙ্ক পূরণের জন্য 4টি করে অপশন থাকবে। এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে অপশনগুলোতে কোন উত্তরটি হবে সেগুলো নির্ণয় করতে হবে। প্রথম সেন্টেন্সটি হলো soldiers have been sent to try to secure dash in the area. ওই এলাকায় শৃঙ্খলা নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবে সৈন্যদের পাঠানো হয়েছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ ভয়েসে। এখানে 4টি অপশন আছে। হারমোনি হলো মিলমিশ, অর্গানাইজেশন মানে সংগঠন, আর অর্ডার হলো শৃঙ্খলা, রেগুলেশন হলো বিধি বিধান। সৈন্যদের পাঠানো হয়েছে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য। সি অপশনের অর্ডার ই হলো সঠিক উত্তর। পুরো বাক্যটি হলো soldiers have been sent to try to secure order in the area. Sentence number 2. I'm sure I would have regretted it if I dash to take the job. আমি নিশ্চিত আমি যদি চাকরিটি গ্রহণ করতাম তাহলে সেজন্য আমার দুঃখিত হতে হতো। এই বাক্যটিতে 3টি ক্লজ আছে। প্রথম ক্লজটি হলো আই এম শিওর। এটা বাদে যে অংশটি আছে আই উড হ্যাভ রিগ্রেটেড ইট ইফ আই ড্যাশ টু টেক দ্য জব, এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। দুটো ক্লজ নিয়ে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হয়। ইফ ক্লজে হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্য ক্লজে হয় থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, যেখানে আই উড হ্যাভ রিগ্রেটেড হলো মেইন ক্লজ এবং ইফ আই হ্যাড এগ্রিড হলো ইফ ক্লজ বা উইশ ক্লজ। মেইন ক্লজে সাবজেক্টের পর উড হ্যাভ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপল বসে এবং ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স আছে, এখানেই আছে। এটা যেরকম পাস্ট পারফেক্ট টেন্স এটা হবে এখানে। হ্যাড এগ্রিড হলো সঠিক অপশন। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে I am sure I would have regretted it if I had agreed to take the job. কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকা দরকার। সেন্টেন্স নাম্বার 3. We dash a lovely 3 weeks in the south of Spain last year. আমরা স্পেনের দক্ষিণাংশে চমৎকার 3 সপ্তাহের ছুটি কাটিয়েছিলাম। এখানে পাস্ট ভার্ব দ্বারা সময় অতিক্রম করা বোঝায়, আর স্পেন্ট ভার্ব দ্বারা ছুটি কাটানো বোঝায়। নেটিভ স্পিকার যারা ইংরেজি ভাষার নেটিভ স্পিকার যারা ইংরেজি ভাষাভাষী লোকেরা, শিক্ষিত এবং রুচি সম্পন্ন লোকেরা, তারা যে ভাষায় কথা বলেন সেজন্য নেটিভ স্পিকার তাদের বলে। এ ধরনের পরিস্থিতিতে স্পেন্ট কথাটি ব্যবহার করে থাকেন। আমাদের সেটা অনুসরণ করতে হবে। তাহলে পুরো বাক্যটি হলো উই স্পেন্ট এ লাভলি 3 weeks in the south of Spain last year. Sentence number 4. Jack's parents dash and so I am sure they would have to go to the exhibition. জ্যাকের পিতামাতা পিকাসোর পেন্টিং খুব পছন্দ করেন। স্প্যানিশ বিখ্যাত পেইন্টার পিকাসো। আমি নিশ্চিত তাদের প্রদর্শনীতে অবশ্যই যেতে হবে। এখানে 4টি অপশন আছে। এখানে উত্তরের জন্য 4টি অপশনের মধ্যে এই অপশনের শব্দগুলি সঠিক অর্ডারে আছে। লাইক, পিকাসোস, পেন্টিংস, ভেরি মাচ, যেভাবে থাকা দরকার সেভাবেই আছে। এটা একটা ক্লজ আছে এখানে, পিকাসো, পেন্টিংস না, এখানে লাইক কথাটা আগে আছে।
তাইলে এখানে এই অপশনের শব্দগুলি সঠিক অর্ডারে আছে। মানে এখানে লাইক হলো ভার্ব, আর প্যারেন্টস হলো, জ্যাক্স প্যারেন্টস হলো কর্তা, তাই কর্তার পরে ভার্ব স্বাভাবিকভাবে এখানে আছে। তিনটে অপশনের কোনোটিতেই তা নেই, অন্য তিনটে অপশনে সেটা নেই, অর্ডারে নেই। বাক্যটির প্রসঙ্গের সাথে মিল রেখে এই অপশনের জবাবটি সঠিক। পুরো বাক্যটি হলো, জ্যাক's parents like Picasso's paintings very much, and so I am sure they would have to go to the exhibition. Sentence number 5. শ্যাম একজন লোকের নাম। Now when Sam was a small child, শ্যাম যখন ছোট ছিল, শিশু ছিল, he dash spent hours every day playing with stones in the garden. যখন শ্যাম ছোট ছিল, সে প্রতিদিন বাগানে ঘন্টার পর ঘন্টা ধরে পাথর নুড়ি নিয়ে খেলাধুলো করত। এখানে ইউজ টু এর পরে টু নাই, ইউজড এর পরে টু নাই, ইউজড এর পরে টু নাই, অতএব এটা এখানে ফিট হবে না। শুড কথার দ্বারা উচিত বোঝায়, আর স্পেন্ড এর পূর্বে এখানে ওয়াজ, এই এখানে হির পরে স্পেন্ড আছে, কিন্তু ব্লাঙ্কে এখানে ওয়াজ বসবে না, ওয়াজ স্পেন্ড হবে না, ওয়াজ বসবে না। উড ই এখানে সঠিক জবাব। পুরো বাক্যটি হলো, when Sam was a small child he would spend hours every day playing with stones in the garden. We had been, sentence number 6, we had been traveling dash about 4 hours when the train came to an abrupt halt. আমরা ট্রেনে করে 4 ঘন্টা যাবত ভ্রমণ করছিলাম, তখন হঠাৎ করে ওই ট্রেনটি থেমে গেল। এখানে বাক্যটির প্রথম ক্লজে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে, যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ সময় ব্যাপী, অর্থাৎ 4 ঘন্টা ব্যাপী ট্রেনটি চলছিল। সময়ের পরিমাণ বোঝানোর জন্য ফর অপশনটি সঠিক, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয় সিন্স অথবা ফর এইরকমের একটা থাকে, এবং ডিউরেশনটা বোঝানোর জন্য। এখন পুরো বাক্যটি হচ্ছে, উই হ্যাড বিন ট্রাভেলিং ফর অ্যাবাউট 4 hours when the train came to an abrupt halt. হঠাৎ করে থেমে গিয়েছিল। সেন্টেন্স নাম্বার 7. Things would go a lot more smoothly if you dash keep interrupting. সবকিছু আরো মসৃণ ভাবে চলতো যদি আপনি বিষয়টিতে হস্তক্ষেপ না করতেন। এখানে কনটেক্সটের সাথে মিল রেখে বলা যায়, একটা নেগেটিভ আসবে, ডিডন্টই সঠিক অপশন, কিপের পূর্বে একটা নট আসবে। পুরো বাক্যটি হলো, থিংস উড গো এ লট মোর স্মুথলি ইফ ইউ ডিডন্ট কিপ ইন্টারাপ্টিং। সেন্টেন্স নাম্বার 8. I really didn't think there dash any get to left. Get to শৌখিন পিঠা বিশেষ। আমি সত্যিই ভাবিনি যে কোনো শৌখিন পিঠা উদ্বৃত্ত রয়ে যাবে, অবিকৃত অথবা মানে কেউ নেয়নি এরকম রয়ে যাবে এটা মনে করিনি। এখানে বাক্যটি একটি কমপ্লেক্স বাক্য, যার মেইন ক্লজে ভাবটি ডিডন্ট থিঙ্ক। এখানে আই রিয়েলি ডিডন্ট থিঙ্ক, এই মেইন ক্লজে এটা আছে। মেইন ক্লজ হলো যেটা আগে কোনো কনজাংশন নেই, মানে কনজাংশন নেই, যেটি পাস্ট টেন্সে আছে, এটা পাস্ট টেন্সে আছে। তাই সাবঅর্ডিনেট ক্লজ যে এটা এখানে হবে, সেই সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব ও পাস্ট টেন্সে হতে হবে। উড বি হলো সঠিক উত্তর। পুরো বাক্য হলো, I really didn't think there would be any get to left. 8 নম্বরটা শেষ হলো, এবারে আমরা 9 নম্বরে চলে যাব। He wanted to know dash when had the school been used as a call center. তিনি জানতে চাইলেন
কখন থেকে স্কুলটিকে একটি কল সেন্টার হিসেবে ব্যবহার করা শুরু হয়েছে? কখন থেকে কথাটা চলে আসে। এখানে এই বাক্যটি একটি 2 ক্লজ বিশিষ্ট কমপ্লেক্স সেন্টেন্স। হি ওয়ান্টেড টু নো একটা আর আরেকটা পরে when থেকে। এই বাক্যের দ্বিতীয় ক্লজটিতে পাস্ট পারফেক্ট টেন্স আছে। হ্যাড দ্য স্কুল বিন ইউজড, যেখানে টাইম ফ্যাক্টর থাকবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ ডিউরেশন মানে কোন কোন সময় থেকে কল সেন্টার হিসেবে কাজ শুরু হলো তার উল্লেখ থাকবে, তাই এখানে সিন্স অপশনই সঠিক। কোন সময় থেকে, সিন্স। এখন পুরো বাক্যটি হলো হি ওয়ান্টেড টু নো সিন্স হোয়েন হ্যাড দ্য স্কুল বিন ইউজড অ্যাজ এ কল সেন্টার। সেন্টেন্স নাম্বার 10. Scarcely dash taken up, then the plane was forced to make an emergency landing. উড়োজাহাজটি উড়তে শুরু করার সাথে সাথে জরুরি অবতরণে বাধ্য হয়। স্কার্সলি দিয়ে বাক্য শুরু হলে শুরু হওয়া বাক্যে এরপরে ইনভার্সন হয়, ইউজুয়ালি তাই হয়। এখানে উই হ্যাড না হয়ে হ্যাড উই হয়েছে। হ্যাড উই ই সঠিক অপশন। পুরো বাক্যটি হচ্ছে এখানে হ্যাড উই। পুরো বাক্যটি হচ্ছে স্কার্সলি হ্যাড উই টেকেন অফ, then the plane was forced to make an emergency landing. This time sentence number 11. You've got to get up very early tomorrow, so don't forget to dash your alarm. তোমাকে আগামীকাল খুব ভোরে ঘুম থেকে জেগে উঠতে হবে, তাই অ্যালার্ম সেট করে রাখতে ভুলে যেও না। ইউ মিন্স ইউ হ্যাভ। অ্যালার্মের ক্ষেত্রে সেট করা হয়, সেট অপশনই সঠিক উত্তর। সম্পূর্ণ বাক্যটি হচ্ছে গট টু সেট গেট আপ ভেরি আর্লি মর্নিং, সো ডোন্ট ফরগেট টু সেট ইউর অ্যালার্ম। ঘড়িতে অ্যালার্ম থাকে। সেন্টেন্স নাম্বার 12. This area of town is beginning to look very dash and impoverished. শহরের এই এলাকাটিকে খুবই জরাজীর্ণ এবং দরিদ্র দেখাচ্ছে। এখানে পুট ডাউন, রান ডাউন, ব্রোকেন ডাউন, মার্ক ডাউন, 4টি অপশন আছে। রান ডাউন কথাটা হলো স্থান সম্পর্কে ধ্বংসোন্মুখ, জরাজীর্ণ, এটি এখানে উপযুক্ত অপশন। পুরো বাক্যটি হচ্ছে দিস এরিয়া অফ টাউন ইজ বিগিনিং টু লুক ভেরি রান ডাউন অ্যান্ড ইম্পোভারিজড। সেন্টেন্স নাম্বার 13. The teacher told the small boy dash Suzuki. শিক্ষক ছোট ছেলেটিকে এতটা উদ্ধত না হওয়ার জন্য বললেন। সিকের কথার অর্থ দৃষ্ট বা উদ্ধত। বাক্যের কনটেক্সট অনুযায়ী এখানে নট টু বি অপশনটি সঠিক। পুরো বাক্যটি হচ্ছে দ্য টিচার টোল্ড দ্য স্মল বয় নট টু বি সো সিকি। সেন্টেন্স নাম্বার 14. Are you able to dash CDs on your computer? তুমি কি তোমার কম্পিউটারে সিডি প্লে করতে পারো? কম্পিউটারে সিডি প্লে করার সঠিক কথা হচ্ছে টু বার্ন সিডিস অন কম্পিউটার, তাই এখানে বার্নই হলো সঠিক অপশন। পুরো বাক্যটি হচ্ছে আর ইউ এবল টু বার্ন সিডিস অন ইউর কম্পিউটার। সেন্টেন্স নাম্বার 15. Dash harshly he may speak to you, you can be sure that he has only your best interest at heart. যতটা কঠোরভাবে সে কথা বলুক না কেন, তুমি এ ব্যাপারে নিশ্চিত থেকেও যে তার অন্তরে তোমার প্রতি সর্বাঙ্গীন মঙ্গল কামনা রয়েছে। তা একটু সূক্ষ্ম তফাৎ। 4টি অপশন আছে, হোয়ারাস, হাউবা, হোয়েদার, অলদো। তো একটু অ্যানালাইজ করা দরকার। হোয়ারাস দ্বারা দুটি পরস্পর বিরোধী ধারণা প্রকাশ পায়, কিন্তু কোনো উপসংহারে পৌঁছানোর ইঙ্গিত থাকে না। হাউবার দ্বারা বিপরীত ধর্মী দুটি ধারণা থাকলেও সঠিক পথ থেকে বিচ্যুত না হওয়ার মনোভাব প্রকাশ পায়। এটি আমাদের হয়তো এখানে কাজে লাগবে।
ওয়েদার কথার দ্বারা দুটি বিকল্পের মধ্যে একটি বেছে নেওয়ার ধারণা ব্যক্ত হয়েছে, কিন্তু কেন তা করা হলো তার কারণ বোঝা গেল না। অলদো দ্বারা বোঝা যাচ্ছে যদিও একটি প্রতিবন্ধকতা ছিল, কিন্তু তা সিদ্ধান্ত গ্রহণকে বাধাগ্রস্ত করেনি। এভাবে এইগুলোকে সূক্ষ্ম তফাৎ। তাই সঠিক অপশন হচ্ছে হাওয়েভার। পুরো বাক্যটি হলো, however harshly he may speak to you, you can be sure that he has only your best interests at heart. Sentence number 16. The police are dash an investigation into the robbery. ইনভেস্টিগেশন কথার অর্থ অনুসন্ধান। পুলিশ ডাকাতির বিষয়ে একটি অনুসন্ধান বা তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। টু ক্যারি আউট অ্যান ইনভেস্টিগেশন হলো কোনো তদন্ত বা অনুসন্ধান করা। এখানে ক্যারিং আউট এ রাইট অপশন। পুরো বাক্যটি হচ্ছে, দ্য পুলিশ আর ক্যারিং আউট অ্যান ইনভেস্টিগেশন ইনটু দ্য রবারি। রবারি মানে ডাকাতি। সেন্টেন্স নাম্বার 17. Did you have any problems dash our house? আমাদের বাড়ি খুঁজে পেতে তোমার কি কোনো অসুবিধা হয়েছে? এখানে ফাইন্ডিং অপশনটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হচ্ছে, ডিড ইউ হ্যাভ এনি প্রবলেমস ফাইন্ডিং আওয়ার হাউস? সেন্টেন্স নাম্বার 18. দিস মিট ইজ বিউটিফুলি ড্যাশ হোয়াট রেসিপি ডিড ইউ ইউজ? এই মাংস খুব সুন্দরভাবে চমৎকার করে রান্না হয়েছে, কোন রান্না পদ্ধতি তুমি অনুসরণ করেছো? মাংস চমৎকার ভাবে রান্নার ক্ষেত্রে টেন্ডার কথাটি উপযুক্ত অপশন। পুরো বাক্যটি হলো, দিস মিট ইজ বিউটিফুলি টেন্ডার হোয়াট রেসিপি ডিড ইউ ইউজ? সেন্টেন্স নাম্বার 19. প্লিজ ডোন্ট ফরগেট টু রিং মি হোয়েন ইউ ড্যাশ হোম। অনুগ্রহ করে বাড়িতে পৌঁছানোর পর আমাকে ফোন করে জানাতে ভুল করো না। এটি একটি কমপ্লেক্স বাক্য। সাবনেট ক্লজটি হলো হোয়েন থেকে শুরু হয়ে বাক্যের শেষ শব্দ হোম পর্যন্ত। এখান থেকে হোয়েন ইউ ড্যাশ ড্যাশ হোম। বাক্যের কনটেক্সট অনুযায়ী এই ক্লজটিতে প্রেজেন্ট সিম্পল টেন্স হবে। বাড়িতে গিয়ে আমাকে জানাতে ভুল করো না, তাই গেটই হলো সঠিক অপশন। গেট, ইউ গেট হোম। পুরো বাক্যটি হলো, প্লিজ ডোন্ট ফরগেট টু রিং মি হোয়েন ইউ গেট হোম। বাড়িতে পৌঁছানোর পরে আমাকে ফোন করে জানাতে ভুল করো না। The last sentence, sentence number 20. I have only got a dash money in my bank. ব্যাংকে আমার অল্প পরিমাণ টাকা আছে। I have মানে I have। এখানে অল্প পরিমাণ কথা বোঝানোর জন্য ইনডেফিনিট আর্টিকেল এ এর সাথে লিটল ব্যবহার করতে হবে। এখন পুরো সম্পূর্ণ বাক্যটি হচ্ছে, I have only got a little money in the bank. তো 20টি বাক্য শেষ হলো। অনুগ্রহ করে এরপরে ভিডিওটা দেখুন। সকলকে ধন্যবাদ। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্র্যাকটিসের একটি ওয়েবসাইট, লেভেল টেস্ট অফ ইংলিশ গ্রামার ভোকাবুলারি। এই ওয়েবসাইট থেকে আমি এই সেন্টেন্সগুলো পেয়েছি। সেন্টেন্সগুলো খুবই মূল্যবান এবং গুগল করলে দেখা যাবে এই সেন্টেন্সগুলো গুগলে খুবই ইম্পর্টেন্ট দিয়ে এগুলোকে সমাধান করার চেষ্টা করা হয়। আশা করি এটা একটু চেষ্টা করে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখানে শেষ করলাম।